নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে বীজগণিত অঙ্কের বেসিক নিয়ম। ধরুন আপনি আপনার স্টুডেন্টকে, আপনার বাড়ির যে স্টুডেন্ট রয়েছে তাকে নিয়ে আপনি কোনো প্রাইভেট টিচার দিয়েছেন, তাকে পড়াচ্ছেন, ঠিক আছে। এবার আপনি যদি না জানেন যে আপনার স্টুডেন্টটা কী শিখছে, কী জানছে, ঠিক আছে, তো জানতে গেলে আপনার কিছু জানা দরকার, আপনার কিছু নলেজ দরকার। তো কীভাবে বীজগণিত অঙ্ক করতে হয়, সেই বীজগণিত অঙ্কের যে কিছু বেসিক নিয়ম রয়েছে, সেই বেসিক থেকে শুরু করব আজকে। বেসিক থেকে শুরু করলে আপনারা আস্তে আস্তে বিষয়টা জানতে পারবেন। পরবর্তী যে বীজগণিতের কঠিন অঙ্কগুলো রয়েছে বা বড় বড় অঙ্কগুলো রয়েছে, সেগুলো আপনারা জানতে পারবেন কীভাবে করতে হয়। তাহলে আপনি নিজে জানতে পারছেন এবং আপনার বাড়ির স্টুডেন্টকে আপনারা শেখাতে পারছেন, ঠিক আছে। তো চলুন দেখে নিই বীজগণিতিক অঙ্কের যে প্রথম বেসিক নিয়মগুলো দরকার সেগুলো কি কি। বীজগণিত অঙ্ক শুরু হয় যেটাকে আমরা সাধারণত বাংলায় আমরা যোগ বলে থাকি, সেটাকে আমরা ইংরেজিতে এখানে বীজগণিত অঙ্কে প্লাস বলি, প্লাস মাইনাস ইনটু, ঠিক আছে। তো প্লাস মাইনাসের যে বেসিক বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম জানা দরকার মাইনাস আর মাইনাস কী হয়, তারপরে হচ্ছে প্লাস আর প্লাস কী হয়, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস প্লাসে কী হবে। তো সর্বপ্রথম জানা দরকার যে প্লাস আর মাইনাস, যখন মাইনাস আর মাইনাস হবে তখন সর্বদা মনে রাখতে হবে প্লাস হবে, প্লাস আর প্লাস হলে প্লাস হবে, অর্থাৎ দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে মনে রাখতে হবে প্লাস হবে। এবার এই কেন প্লাস হবে, এই প্লাস দিয়ে কী হবে সেটা পরবর্তীতে বলছি, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের এটুকু মনে রাখতে হবে যে মাইনাস আর মাইনাস অর্থাৎ একই চিহ্ন হলে প্লাস হবে, প্লাস প্লাস একই চিহ্ন এটাও প্লাস হবে। আর যখনই আলাদা চিহ্ন প্লাস আর মাইনাস তখন হয়ে যাবে মাইনাস, আর মাইনাস আর প্লাস আছে তখন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এবার আসতেছি এই প্লাস মাইনাসের কাজটা কি, ঠিক আছে। তো ধরুন একটা সংখ্যা আছে -4 + 5, ঠিক আছে। এইটার ফল কী হবে, -4 + 5, এটার ফলটা কী হবে। তো এটাকে করতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে এইটার চিহ্ন, 4-এর চিহ্ন আছে হলো মাইনাস আর 5-এর চিহ্ন আছে প্লাস। তাহলে মাইনাস আর প্লাসে কী হয়ে যাচ্ছে, চিহ্ন যেহেতু আলাদা, এখানে আমরা জেনেছি যে মাইনাস আর প্লাস হলে চিহ্ন আলাদা হলে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে মাইনাস। তাহলে এখানে কী করতে হবে, 5-এর থেকে 4 বিয়োগ করতে হবে, ঠিক আছে। যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আর বড় সংখ্যার চিহ্ন যেহেতু প্লাস, তাহলে এখানে প্লাস হবে, ঠিক আছে। তো এইটা আর একভাবে করা যায়, সেটা কৌশলটা বলে দিচ্ছি। ধরুন -4 মানে হচ্ছে এটার ঋণ, কারোর কাছে ঋণ হয়ে আছি, যে -4 টাকা কারোর কাছে আমি ঋণ হয়ে আছি, ঠিক আছে। এবার আমি ইনকাম করলাম +5 মানে আমি ইনকাম করলাম, ঠিক আছে। তো ঋণটাকে আমার শোধ করতে হবে, তাহলে -4 টাকা আমার হলো, 4 টাকা আমার ঋণ আছে, 5 টাকা আমি ইনকাম করলাম, তাহলে যদি আমি সেটাকে ঋণটাকে পরিশোধ করি তাহলে আমার থাকছে কয় টাকা, 1 টাকা। এবার নিশ্চয়ই আমার ঋণটা থাকছে না, এবার আমার থাকছে ইনকাম কত করলাম, সঞ্চয়টা থাকছে। যেহেতু সঞ্চয় মানে হলো আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই জন্য প্লাস থাকলো, ঠিক আছে। তো এত ঘোরাফেরা না করে আমরা শর্টকাট পদ্ধতি কী করব, যে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ, 5-এর থেকে 4 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1, আর বড় সংখ্যার চিহ্ন প্লাস প্লাস আসবে, এটা হলো নিয়ম, ঠিক আছে। যদি এরকম হয় যে প্রথমে +7 আছে -3 আছে, এটা তো আমরা সহজ এমনিতেই জানি যে +7-এর থেকে -3 গেলে -4 হয়, ঠিক আছে। এটাও কীভাবে হলো, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে হবে, 7-এর থেকে 3 গেলে হয়ে যাচ্ছে 4, বড় সংখ্যার সামনে হচ্ছে কী চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এখানে হয়ে যাবে প্লাস চিহ্ন, ঠিক আছে। এটা গেল। এইবার যদি কোনো সংখ্যার চিহ্ন মাইনাস মাইনাস থাকে, ধরুন এখানে -4 -5, তাহলে -4 -5, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস। তাহলে 5 আর 4 আমাদের কি যোগ করতে হবে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস আছে, এখানে আমরা জানলাম মাইনাস আর মাইনাস যদি হয় একই চিহ্ন তাহলে আমাদের প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 আর 4 হয়ে যাচ্ছে আমাদের 9। এবার যেহেতু এখানে দুইটাই একই চিহ্ন, এক্ষেত্রে কী করেছিলাম, বড় সংখ্যার চিহ্ন বসেছিল, এখানে বড় সংখ্যার চিহ্ন বসেছিল, কিন্তু এখানে তো বড় সংখ্যার দুইটারই চিহ্ন একই, 5-এরও চিহ্ন মাইনাস, 4-এরও চিহ্ন মাইনাস, তাহলে কী হয়ে যাবে, তাহলে এখানে দুইটারই চিহ্ন যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। এবার যদি আমি ঋণের জায়গাটা আসি, আমার -4 টাকা কারোর কাছে ঋণ নিলাম, আবার -5 টাকা ঋণ নিলাম, মাইনাস মানে হচ্ছে আমার ঋণ, তাহলে ঋণ আমার বেড়ে কত হলো, -9 টাকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে -9 হয়ে যাচ্ছে। এবার যদি প্লাস হয়, ধরুন +6, এখানে +7 আছে, এক্ষেত্রেও তাই প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন একই হলে প্লাস হয়, তাহলে যোগ করতে হচ্ছে, 6 আর 7 হয়ে যাচ্ছে আমাদের 13, দুইটারই যেহেতু প্লাস চিহ্ন তাহলে এখানে প্লাস। এখানেও ইনকাম 6 টাকা, এখানেও ইনকাম 60 টাকা, প্লাস মানে হলো ইনকামের জায়গায় আমি বুঝিয়ে দিলাম, মানে সঞ্চয় হচ্ছে, তাহলে 6 টাকা 60 টাকা সঞ্চয় করলে তাহলে আমাদের হয়ে যাচ্ছে সঞ্চয় কত, 13 টাকা, ঠিক আছে। এবার এই মাইনাস প্লাসের আরও কাজ কি, এটা আমরা যোগ বিয়োগ করা জানলাম, যোগ বিয়োগ কীভাবে করতে, এটা প্রাথমিক যোগ বিয়োগ। তো বড় যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা পরবর্তী যে ভিডিও নিয়ে আসবে সেই ভিডিওতে বোঝাবো, ঠিক আছে। এটা প্রাথমিকটা বোঝাচ্ছি। আপনার বাড়ির স্টুডেন্টকে যদি আপনি দেখতে চান যে আপনার স্টুডেন্টরা কতটা শিখেছে, কতটুকু পারে, ঠিক আছে, তো সেটা আপনি আর এইভাবে
তাকে জিজ্ঞাসা করতে পারেন, তার কাছে জানতে চাইতে পারেন, কারণ আপনার নিজের জানার প্রয়োজনটা আছে, ঠিক আছে। তো কীভাবে করবেন যোগ বিয়োগটা সেটা দেখালাম। এবারে এই ক্লাস ম্যানেজের মাধ্যমে কীভাবে আমরা গুণন করতে পারি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। এদিকে গুণন, এখানে হচ্ছে -5 একটা সংখ্যা আমি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম, আর গুণন দিলাম -2 দিলাম। এক্ষেত্রে গুণনের ক্ষেত্রে কী হবে, সর্বপ্রথম কী হবে, চিহ্নের গুণন হবে, মাইনাস আর মাইনাস দুইটি একই চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। 5 আর 2 এখানে গুণন আছে, এটা 5 দুগুণ হয়ে যাচ্ছে 10, তাহলে -5 -2 আমরা যদি গুণন করি তাহলে আমরা প্লাস 10 টাকা প্লাস 10 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ধরুন একটা সংখ্যা আছে -3 গুণন +5 দিয়ে দিলাম, -3 +5 -3 +5, ঠিক আছে। তো -3 সঙ্গে +5 যদি আমরা গুণন করি, সর্বপ্রথম আমরা কী হবে, চিহ্নের গুণ হবে, মাইনাস আর প্লাস এই দুইটার গুণন হবে। চিহ্ন আলাদা মানে গুণ করলে আমাদের কী হচ্ছে, মাইনাস যাচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস, আর 3 5 হয়ে যাচ্ছে আমাদের 15, তাহলে -3 সঙ্গে যদি আমরা +5 যোগ করি তাহলে আমাদের হচ্ছে -15, ঠিক আছে। ধরুন একটা সংখ্যা আছে +5 গুণন +3, তাহলে এখানে প্লাসে প্লাসে কী হয়, প্লাস 3 আর 5 গুণ করলে হচ্ছে 15। যদি এবার একই চিহ্ন থাকে, ধরুন এখানে -7 গুণন -6 আছে, ঠিক আছে। এটার গুণন কী হবে, আমরা একই জেনেছি যে চিহ্ন একই হলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে 6 আর 7 যদি আমরা গুণন করি তাহলে 6 7 হয়ে যাচ্ছে 42, তাহলে -6 সঙ্গে -7 যদি আমরা গুণন করি 42 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে বীজগণিত অঙ্কে সর্বপ্রথম প্লাস মাইনাস কীভাবে কাজ করতে হয়, কীভাবে প্লাস মাইনাস দিয়ে অঙ্ক করতে হয়, সেটা প্রাথমিক বেসিক নিয়মটা শেখালাম, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি যে বড় বীজগণিতিক যে বড় অঙ্কগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়, ঠিক আছে। এটাতে আপনারা নিজেরা যদি জানতে পারেন, আপনার বাড়ির স্টুডেন্টকে আপনারা শেখাতে পারেন, বা আপনিও নিজেও জানতে পারেন কীভাবে বীজগণিত অঙ্ক করতে হয়, ঠিক আছে। তো ঠিক আছে, চলুন আজকের মতো এইটুকুই। যদি আপনি চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, ঠিক আছে।